হয় গো, আজকের বিপদ থেকে বাঁচিয়ে দাও। ও বন্ধু দোয়া করতে দেরি রে, আল্লাহর কুদরতি পাথর পুরোটা সরতে দেরি হয় না। এটার নাম হলো ইসলাম। এবার আসেন, মিজান ভাই আজকে আলোচনা আয়োজন করেছেন, বাবা মা মরে গেলে রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো নবী, আমি কি আমার বাবা মার ইন্তেকালের পরেও কি আমি আমার বাবা মাকে কি করতে পারি, সেবা করতে পারি? ওরে বাবা রে, কে দিছে এটা? সাহেব পঙ্গটা আছে তো, থাক থাক, সমস্যা নাই। তো প্রশ্ন করা হলো, আমার বাবা মা চলে যাওয়ার পরেও কি তাদের সেবা করতে পারি? হ্যাঁ, তোমার পিতা মাতা চলে যাওয়ার পরেও তাদের সেবা তুমি করতে পারো। কিভাবে? বাবা এবং মা তারা যাদেরকে ভালোবাসতো, বেশি সম্মান করতো, যাদের সাথে গুড রিলেশন ছিল, তোমাকে তাদের সাথে সেই রিলেশন ধরে রাখতে হবে। কি করতে হবে? তাদের সাথে সেই রিলেশনটা ধরে রাখতে হবে। এটাই বাবা মার ইন্তেকালের পরে সেবা। আরো সেবা আছে, যেমন আজকে মিজান ভাই এত বড় একটা আয়োজন করলো, অনেক মানুষকে ইনভাইট করলো। আমি ওনাকে এসে জিজ্ঞেস করছি খাবারের ব্যবস্থা আছে কিনা, যে তাবারকের ব্যবস্থা আছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা কাজ খুব বেশি পছন্দের, একটা হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষকে একেবারে প্রাণ খুলে যেন মানুষ খায়, মানুষকে প্রাণ ভরে খাইয়ে দেওয়া। খাবারের আয়োজন করেছেন, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, ওয়াজের ব্যবস্থা করেছেন, ওয়াজ হয়েছে, দুরুদ হয়েছে, জিকির হয়েছে, সবগুলোর সওয়াব হাদিয়া স্বরূপ তার বাবা মার কবরে চলে যাবে। যখন কোন সন্তান তার বাবা মাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করবে, মিলাদের আয়োজন করবে, কোরআন তেলাওয়াতের আয়োজন করবে, তার মানে সওয়াবের উদ্দেশ্যে, মাগফিরাতের উদ্দেশ্যে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পাহাড়ের মতো বিশাল আকার করে সওয়াব তার কবরে পৌঁছে দিবে। এটা হলো বাবা মা ইন্তেকালের পরে তাদের জন্য সেবা। কোন ফকির, কোন মিসকিনকে খাওয়িয়ে দেওয়া, এটার সওয়াব তারা পেয়ে যাবে। যেমন আজকে জুমার দিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বাবা মায়ের পাগল সন্তান যদি প্রত্যেক জুমার দিন বাবা মার কবর জিয়ারত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে আল্লাহ বাবা মার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়বেন নি আমার সাথে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কি বিরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, কাহা হুয়া রাসূলুল্লাহ, কাহা হো मेरे आका मेरे मौला, कहा हो सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হয়েছে না? হয়েছে? কষ্ট হয়েছে? কষ্ট পাইছেন? তাহলে মিজান ভাইয়ের মতো আপনাদের বাবা মা যাদের কবর আছে তাদের জন্য দোয়া করবেন নি? তাদের কবর আবার যাবেন নি? তাদের জন্য দোয়া করবেন নি? নিজে যতটুকু পারেন ততটুকু করবেন। যদি তৌফিকে কোলাই কোন আলেমকে দিয়ে একটু দোয়া করিয়ে দিবেন, পারবেন? ফকির মিসকিন খাইয়ে দিবেন, তৌফিক অনুযায়ী দান সদকা করবেন। আজকে যদি মিজান ভাই কোন মাদ্রাসা দেয় যে আল্লাহ, কোন মসজিদে টাকা দেয় ৫,০০০ টাকা, আল্লাহ গো আমার বাবা মাকে এর বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দিও, আল্লাহ কিন্তু চাইলে দিতে পারে। আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। আর বেশি আলোচনা করব না, এখনই আমি আলোচনা শেষ করে দিব।